আজ শুক্রবার আর ঈদের দিনের মতোই সমান। তো ঈদের দিন আমরা যেমন স্পেশাল রান্না করি, আজকেও রান্না করেছি স্পেশাল। আমি বাজার থেকে গরুর চাকা মাংসগুলোকে চাপের আকৃতিতে কেটে নিয়ে আসছিলাম আর বলেছিলাম যেন একটু মোটা মোটা করে কেটে দেয়। মোটা মোটা করে কাটলে কী হবে, যখন আমরা পুঁতা দিয়ে ছেঁচবো তখন জিনিসটা ফেটে যাবে না, আর পাতলা থাকলে ছেঁচলে জিনিসটা ফাতা ফাতা হয়ে যায়। তো আমি এই জন্য ভালো মতো ছেঁচে নিয়েছি, যেন আমি যখন মশলা কষাবো তখন যেন এটার ভিতরে সুন্দর মতো ঢুকে। এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো ছেঁচা হয়ে গেছে আর এটা একটা ফ্ল্যাট আকার হয়ে গেছে। তো এরপরে আমি এগুলি সবগুলোকে একসাথে একটা কড়াইতে নিয়ে নিব। এখন আমি এটাকে ম্যারিনেট করব এবং ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো। এখানে আমি শুকনো মরিচ, আদা, রসুন, ধনিয়া, জিরা, গরম মশলা, গোলমরিচ, এলাচি সব একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। সেই সাথে টক দইও নিয়ে নিয়েছি। সাথে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লবণ দিয়ে দিব। এরপর ভালো করে সবগুলোকে একসাথে মাখিয়ে নিব, যেন প্রত্যেকটা মাংসের সাথে ভালো মতো মিক্সড হয়ে যায়। এরপর এভাবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 40 মিনিট রেখে দিব। তারপর আমি প্রেশার কুকারে দিয়ে দিব। প্রেশার কুকারে প্রায় 8 থেকে 10টা ভালো মতো সিটি বাজলেই হয়ে যাবে। আর এই পাশের চুলায় আমি পোলাও রান্না করতেছি। এরপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে চেক করে দেখলাম যে মাংসটা কীরকম পরিমাণে গলেছে। দেখলাম যে ভালোই গলে গেছে, একদম সফট হয়ে গেছে। এখন এটাকে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এ পাশে আমার পোলাওটা অলমোস্ট হয়ে আসছে। অপর একটি কড়াইতে তেল গরম করে আমি এক একটা করে ঝোল থেকে উঠিয়ে মাংসগুলোকে দিয়ে দিব আর সুন্দর করে এই পিঠ ওই পিঠ 2 পিঠ আর কি পুরো লাল লাল করে ভেজে নিব। আমি 2 ভাগে সবগুলি মাংস লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি সুন্দর করে লাল করে ভেজে মাংসগুলোকে আলাদা করে রাখবো। অপর পাশে আমার পোলাওটা হয়ে আসছে। এখন আমি পোলাওয়ের উপরে ঘি দিয়ে দিব এবং ঘি দিয়ে ভালো করে মিক্সড করে নিব। এরপর আমি একটি ফ্রেশ কড়াই নেব। তেল গরম করে তেজপাতা আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে একদম ব্রাউন না হওয়া পর্যন্ত লাল করে নিব। ভালো মতো যখন পুরোপুরি ব্রাউন কালার হয়ে আসবে তখন মাংসর যে সিদ্ধ করা মশলাগুলিও আছে সেগুলি দিয়ে দিব। সেগুলো দিয়ে ভালো মতো কষাইতে হবে। করে কিছুক্ষণ কষানোর পর কিছু গোটা কাঁচামরিচ দিব আর কিছু কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে ভেঙে দিব। এরপর আরও সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে পুরোটা ভালো করে কষাবো। এটা কষাতে কষাতে দেখা যাবে কড়াইয়ের উপরে তেল ভেসে আসছে। এরপর ভাজা মাংসগুলো মশলার মধ্যে ছেড়ে দিব। এরপর ভালো করে আরেকটু কষাইতে হবে, যেন মশলার গন্ধটা না থাকে। আপনারা চাইলে আরও কিছু কাঁচামরিচ অ্যাড করতে পারেন অথবা এভাবেও খেতে পারেন। আমি কিছু কাঁচামরিচ অ্যাড করব। তো এরপরে আমি ভালো করে আরেকটু কষাবো। কষানোর পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা একদম লো করে দিব, যেন মশলাটা বিফের ভিতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব একদম হয়ে গেছে, তেলও উঠে আসছে আর মাংসগুলোও নরম হয়ে গেছে। এই তো হয়ে গেল আমার বিফ চাপ। আমাদের ছাদ বাগান থেকে একটি লেবু নিয়ে আসলাম এবং সেটা আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে সুন্দর করে কেটে আমি খাবারের সাথে পরিবেশন করব। এই তো হয়ে গেছে আমাদের শুক্রবারের স্পেশাল মেনু বিফ চাপ ভুনা আর পোলাও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।